ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপ ফাইনালের দামামা কিন্তু বেজে গেছে, তবে বিশ্বকাপের যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সেটার কথা ভুলে গেলে চলবে না। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। ফাইনালের টিকিট না পেলেও মর্যাদার এই লড়াইয়ে দুই দলই জয় দিয়ে তারা বিশ্বকাপটা শেষ করতে চাইবে এবং সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড, স্পেনের কাছে হেরে ছিটকে গেছে ফ্রান্স। তবে এই ম্যাচের যে বাড়তি আকর্ষণ সেটা থাকবে গোল্ডেন বুটের লড়াইয়ে। 8 গোল নিয়ে মেসির সাথে গোল্ডেন বুটে দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন আর জুড বেলিংহামও 6টি করে গোল করেছেন। তাই দুই দলের জন্য এই ম্যাচটা আলাদা গুরুত্ব পাচ্ছে। তবে শুধুমাত্র এই যে আর্জেন্টাইনদের নিয়ে কথা হয়, তারা সুযোগ সুবিধা পাচ্ছে ফিফার থেকে, একেবারে গ্যাপ ডে বলেন বা ট্রেনিং সেশন বলেন সব কিছু। কিন্তু এবার স্ক্যালোনি নিজেই তো একটা তিনি করে বসলেন বা বেঁকে বসলেন, ফিফার দিকে আঙুল তুলে বসলেন, বললেন তিনি সময় পাচ্ছেন না প্র্যাকটিসের জন্য। ফাইনালের আগে অনুশীলনে পর্যাপ্ত যে সুযোগ সেটা না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। যেটা বলছিলাম, অনুশীলন অসমাপ্ত রেখে তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলনে অংশ নিতে গাড়ির পরিবর্তে চড়তে হয় হেলিকপ্টারে। ফিফার ব্যস্ত সূচি নিয়ে তাই প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন স্ক্যালোনি। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন মুজদাবিন তারেক। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই ফাইনালের ভেন্যু নিউ জার্সির বিমান ধরতে হয় আর্জেন্টিনাকে। বৈরী আবহাওয়ার কারণে আটলান্টা বিমানবন্দরে বিলম্ব শেষে বৃহস্পতিবার রাত 11:30টায় নিউ জার্সি পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা। পরদিন বিকেল 3টায় অনুশীলন, যা একেবারেই মেনে নিতে পারেননি কোচ লিওনেল স্ক্যালোনি। প্রথা ভেঙে ফাইনালের একদিন আগেই সংবাদ সম্মেলন, তাই তাড়াহুড়োর অনুশীলন শেষে মেসি, এমি মার্তিনেজকে নিয়ে হেলিকপ্টারে চড়তে হয়েছে স্ক্যালোনিকে। কারণ একটাই, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সড়ক পথের ঝামেলা এড়ানো। ফিফা নির্ধারিত এমন সূচি নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন স্ক্যালোনি। আমরা এই মাত্র একটু বিশ্রামের সুযোগ পাচ্ছি, কারণ গতকাল রাত 11টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ এমন একটা সময় আমাদের অনুশীলনে বাধ্য করা হয়েছে যা আমরা একদমই চাইনি, কিন্তু সংবাদ সম্মেলন আর এই সবকিছুর কারণে আমাদের একটা অদ্ভুত ও তাড়াহুড়ো করে অনুশীলন সারতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনো কিছু পরখ করে দেখার সময় পাইনি। বিশ্বকাপের এবারের আসরে ব্যস্ত সূচি নিয়ে এর আগেও বিরক্তি প্রকাশ করেছিলেন স্ক্যালোনি। টানা ম্যাচের কারণে ফিটনেস জটিলতায় দলের বেশ কয়েকজন ফুটবলার মিলছে না রিকভারি সেশনের সুযোগ। ফাইনালে একাদশে পরিবর্তন আসবে কিনা এ নিয়েও ধোঁয়াশা রাখলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। আপাতত আমরা পুরোপুরি বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে দেখব খেলোয়াড়রা কেমন বোধ করছে, কারণ বেশ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট বা শতভাগ সুস্থ নয়, তাই তাদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করব। আমরা আমাদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই খেলি, তবে অবশ্যই প্রতিপক্ষের ভালো দিকগুলোর দিকেও আমাদের নজর থাকবে। বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে আর্জেন্টিনা। ফিফার ব্যস্ত সূচি নিয়ে কোচ লিওনেল স্ক্যালোনির রাগ করাটা বেশ যৌক্তিক। গত 15 বছরে বিশ্বকাপ সহ 21টি বড় আসরের 18টিতেই ফাইনালে হেরেছে সেই সব দল যারা প্রতিপক্ষের চেয়ে অনুশীলনের সময় কম পেয়েছে। যে 3টিতে অনুশীলনের কম সময় নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে একটিতে আছে আর্জেন্টিনা, সেটি 2021 সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। কম সময়ের অনুশীলন পেয়েও তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনা চাইলে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে এবারের বিশ্বকাপ ফাইনালে। মুজদাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। না, ফাইনাল ঘিরে তো কথা এখন চরমে এবং কথার লড়াইও এক ধরনের চলছে এবং এই ফাইনাল মহরণে নামার আগে মেসিকে নিয়ে একটা ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। অতীতে মাত্র 15 মিনিটে মেসির 4 গোল হজম করার গল্প তিনি শুনিয়েছেন, তবে তাকে এক বিন্দু ছাড় না দেওয়ার যে একটা হুঙ্কার সেটাও স্প্যানিশ বস দিয়ে রাখলেন। তবে আর্জেন্টিনার ডার্টি গেমের সমালোচনাটা উড়িয়ে দিয়ে স্ক্যালোনির দলের প্রতি অগাধ শ্রদ্ধাও ঝরল ফুয়েন্তের কণ্ঠে। শেষের ঘণ্টা বাজছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের। মাঠে লড়াই শুরুর আগেই চলছে নানা স্নায়ুযুদ্ধ। তবে এই শিরোপার মহারণের আগেই লিওনেল মেসিকে নিয়ে এক চরম সত্য ঘটনা মনে করিয়ে দিলেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। ঘটনাটি তখনকার, যখন ফুয়েন্তে ছিলেন সেভিয়ার যুব দলের কোচ। বার্সেলোনার যুব দলের বিপক্ষে ম্যাচ। কোচের কানে আগেই এসেছিল এক জাদুকর লিওনেল মেসির নাম। সেই মেসিকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিং স্ট্র্যাটেজিতে নেমেছিল কোচ। ম্যাচের 70 মিনিট পর্যন্ত স্কোর লাইন 0-0। কোচের ট্যাকটিক্স সফল।
কিন্তু এরপরই ঘটল আসল টুইস্ট। মেসিকে যে ডিফেন্ডার মার্কে রেখেছিলেন তিনি খেয়ে বসলেন একটা হলুদ কার্ড। লাল কার্ডের ভয়ে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। আর ঠিক তখনই শুরু হলো মেসির আসল তাণ্ডব। পরের মাত্র 15 মিনিটে মেসি একাই সেভিয়ার জালে ঢুকিয়ে দিলেন 4টি গোল। এবারও ফাইনালের প্রতিপক্ষ সেই মেসি, যাকে নিয়ে বেশ সতর্ক থাকবেন স্পেনের কোচ। এর মানে কি আমরা ফাইনালে মেসিকে ম্যান টু ম্যান মার্ক করব? কখনোই না। কিন্তু তাকে নিয়ে কি আমরা সতর্ক থাকব? বিন্দু পরিমাণ সুযোগ পেলে সে মাঠে কি করতে পারে তা আমরা সবাই জানি। তবে ওদেরও আমাদের খেলোয়াড়দের নিয়ে ভয় থাকতে হবে। চলতি বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে হয়েছে নানা সমালোচনা। স্প্যানিশ বসের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল এক বিতর্কিত প্রশ্ন। আর্জেন্টিনা নাকি ডার্টি গেম খেলছে, ছলে বলে কৌশলে ম্যাচ জেতাই নাকি তাদের কাজ। কিন্তু এই জঘন্য দাবি উড়িয়ে দিলেন স্পেনের মাস্টার মাইন্ড। দয়া করে এইসব পাগলামো কথা বলা বন্ধ করুন। যে দলটা ব্যাক টু ব্যাক কোপা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, ফিনালিসিমা জয়ী, ইতিহাসে এমন কীর্তি কেউ দেখায়নি। স্কালোনির এই দলের প্রতি আমার কেবলই অগাধ শ্রদ্ধা। পরিষ্কার বার্তা স্প্যানিশ বসের, মাঠের বাইরে যতই বিতর্ক থাক, মাঠের লড়াইয়ে বিশ্বজয়ীদের এক চুল ছাড় দিতে নারাজ স্প্যানিশ জায়ান্টরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ফাইনাল নিয়ে তো অনেক কথাই হচ্ছে, একটা ছবিও অনেক বেশি আপনি দেখে ফেলেছেন এই ফাইনাল নিয়ে। চলেন ছবিটা আরও একবার দেখি আমরা। ইয়ামাল এবং লিওনেল মেসির সেই ছবিটা, যে ছবিটা অনেক আগেই তোলা, ইউনিসেফের ক্যাম্পেইন, বার্সার যে ক্যাম্পে, সব কিছুই আপনারা জানেন এই ফটো সেশনটা। তবে কাকতালীয়ভাবে সব কিছুর সঙ্গে 19-এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ঘটনা 19 বছর আগের, ইয়ামালের জার্সি নাম্বার এখন 19, মেসির তখন 19 ছিল। এবারের এই বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে যে ফাইনালে উঠলেন ইয়ামাল, তখন তার 19 বছর তিনি পূর্ণ করলেন। তো সব কিছু মিলিয়ে এতটা কাকতালীয় কী করে হয়, এটা নিয়ে লিওনেল মেসিকে প্রশ্ন করা হয়। তিনি বললেন আসলেই বিষয়টা ইনসেন বা একেবারে অন্যরকম, অবিশ্বাস্য। তবে সম্পর্ক যতই ভালো হোক, মেসি কিন্তু বলেছেন যে ফাইনালে যে ট্রফিটা সেটা ইয়ামালের কাছ থেকে তিনি জিততে চান। বিস্তারিত জানবো মুজলিমিন তারেকের প্রতিবেদনে। স্পেন আর্জেন্টিনা ফাইনাল ছাপিয়ে আলোচনায় মেসি ইয়ামাল দ্বৈরথ। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চেয়েছিলেন লামিনে ইয়ামাল, দিয়েছেন হারানোর হুঙ্কার। এবার পাল্টা জবাব দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে দেখা দিলেন এলএম10। শুরুতেই ইয়ামাল প্রসঙ্গ, বিশেষ করে 2007 সালে ইয়ামালকে গোসল করানোর সেই ঐতিহাসিক ছবি নিয়ে মুখ খুলতে হলো আর্জেন্টাইন অধিনায়ককে। ও যখন একদম ছোট শিশু ছিল তখন ওর সাথে আমার একটা ছবি তোলা হয়েছিল। আর আজ আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছি, এটা সত্যি অবিশ্বাস্য। ও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ওর অনেক সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানে বার্সেলোনারও ভালো হওয়া। তবে শিরোপার লড়াইয়ে কোনো ছাড় নয়, স্পষ্ট জানিয়ে দিলেন বার্সেলোনার সবচেয়ে সফল এই তারকা। ফাইনালে ইয়ামালকে কোনো সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। আমরা মাঠে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, যেন ও নিজের সেরা ফর্মে খেলতে না পারে। কাজটা কঠিন, তাও আমরা চেষ্টা করব। কেবল ওই নয়, পুরো স্পেন দলের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে এবং তাদের খেলার শৈলীও দারুণ। তবে আমাদের কাছেও আমাদের নিজস্ব অস্ত্র রয়েছে। বয়স সবে মাত্র 19, এর মধ্যে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ, পা রাখলেন বিশ্বকাপ ফাইনালেও। ইয়ামালকে ভবিষ্যতে তারকা মেনে মেসির চাওয়া, এবার যেন বিশ্বকাপ ট্রফিও চেয়ে ধরতে না পারেন এই স্প্যানিশ তরুণ তুর্কি। লামিনে একজন অসাধারণ খেলোয়াড়। আমি ওকে খুব কাছ থেকে অনুসরণ করেছি, কারণ ও এমন একটা ক্লাবে খেলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি এবং আমি সবসময় তার মঙ্গল কামনা করি। মাত্র 19 বছর বয়সে ও বিশ্ব ফুটবলের একজন আদর্শ হয়ে উঠেছে। ওর সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। ওর সামনে আজ ঐতিহাসিক কিছু অর্জনের দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এইবার অন্তত ও সেটা না পায়। ওর জন্য শুভকামনা রইল। এবারের বিশ্বকাপে কোনো মঞ্চে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন লিওনেল মেসি, যেখানে উপস্থিত ছিলেন রিও ফার্ডিনান্ড, নোভাক জকোভিচদের মতো তারকারা। আর এই মঞ্চেই সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর দিতে হলো এলএম10কে। লামিনে ইয়ামালকে তিনি পছন্দ করেন, তার ভবিষ্যৎ কামনা করেন, সেটা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কিন্তু শিরোপার প্রশ্নে ইয়ামালকে কোনো ছাড় তিনি দিতে চান না। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে যেতে চান এলএম10। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
না, ট্রফিটা আসলে যেই পাক, দুজন ব্যক্তি খুবই কিন্তু মজা পেয়েছেন এই ইভেন্টটা, অর্থাৎ এত বড় যে বিশ্বকাপটা। জিয়ান্নি ইনফান্তিনো আর ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এই যে আসর তারা আয়োজন করলেন, এই আসরকে ইতিহাসের সফলতম বিশ্বকাপ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির প্রশংসা, এবং তিনি বলেন ভবিষ্যতে মেক্সিকো আর কানাডাকে বাদ দিয়ে এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি। এমনকি চীন ও যুক্তরাষ্ট্রকে যৌথ আয়োজক করার প্রস্তাবও দিয়েছেন তিনি। শেষ হতে চলেছে এবারের 2026 ফিফা বিশ্বকাপ, কিন্তু মাঠের লড়াই শেষ হওয়ার আগেই এই আসরকে ইতিহাসের সফলতম বিশ্বকাপ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে একে অপরের প্রশংসায় মাতেন তারা। ট্রাম্পের রসাত্মক মন্তব্য আর ইনফান্তিনোর ভূয়সী প্রশংসায় মুখর ছিল পুরো আয়োজন। রোববারের মহোৎসবের আগে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বসেছিল চাঁদের হাট, যেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে পরবর্তী বিশ্বকাপ এককভাবে যুক্তরাষ্ট্রের আয়োজন করা উচিত। এমনকি রসিকতা করে চীন ও যুক্তরাষ্ট্রকে যৌথ আয়োজক করার প্রস্তাবও দেন তিনি। আমি পরামর্শ দিয়েছি পরবর্তী সময়ে শুধু যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া হোক। অবশ্য জিয়ান্নির মাথায় অন্য আইডিয়াও আছে। সে বলল আমরা যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারি, তাতে ম্যাচগুলোর মাঝে বেশ ছোট একটা ফ্লাইট দেয়া যাবে। এক পর্যায়ে নিজের ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবল দক্ষতার গল্প শোনানোর পাশাপাশি লিওনেল মেসির ডিফেন্স ভাঙার জাদুকরী ক্ষমতা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে নিজের বন্ধুত্বের কথাও উল্লেখ করেন তিনি। হ্যারি কেইনকে রক্ষণভাগে খেলানো নিয়ে ইংল্যান্ড কোচের স্ট্র্যাটেজি নিয়েও মৃদু রসিকতা করেন ট্রাম্প। এদিকে ফিফা সভাপতি দাবি করেন এটাই নাকি ইতিহাসের সেরা বিশ্বকাপ। এই বিশ্বকাপ শুধু ইতিহাসের সেরা বিশ্বকাপই নয়, এটি মানবজাতি ও সংস্কৃতির অন্যতম সেরা এক মিলন মেলা। যুক্তরাষ্ট্রের জয় হয়েছে, ফিফার জয় হয়েছে। বিশ্বকে এভাবে ঐক্যবদ্ধ করার স্মৃতি আমরা চিরকাল মনে রাখব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। কার হাতে উঠছে বিশ্বকাপের সোনালী ট্রফি তা দেখতে মুখে আছে পুরো বিশ্ব। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। স্পেনের স্পটলাইটটা তো একেবারেই লামিন ইয়ামালের উপরেই আছে, থাকবেই বা না কেন। 19 বছর বয়সী লামিন ইয়ামালের সামনে একটা নতুন মাইল ফলক যে রয়েছে বিশ্বকাপের, এবং আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল জিতলেই ইতিহাসের কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ দুটি বড় ট্রফি জয়ের কীর্তি তার থাকবে। গতির ঝড়, নিখুঁত ফিনিশিং, প্রতিপক্ষের আতঙ্কের নাম হয়ে গেছে ইয়ামাল। চলতি আসরে দুরন্ত ফর্মে এবং শিরোপার অন্যতম দাবিদার স্পেন, তার গল্প শুনি। এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে স্পেন। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 12টি গোল দেওয়ার পাশাপাশি নিজেরা হজম করেছে মাত্র একটি। এমন অপ্রতিরোধ্য পারফরমেন্স ফাইনাল পর্যন্ত টেনে নিতে প্রত্যয়ী পুরো দল। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের মহারণের আগে বেশ ফুরফুরে মেজাজে ইয়ামাল কুকুরেয়ারা। শনিবার অনুশীলনে নামার আগে নিজেদের মধ্যে মাতেন খুনসুটিতে। প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। অধিনায়ক রদ্রি স্পষ্ট জানিয়ে দেন শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে কেবল মেসিকে আটকালেই চলবে না, পরিকল্পনা সাজাতে হবে পুরো দলকে নিয়ে। আর্জেন্টিনা মানে শুধু মেসি নয়, তারা দলগতভাবে অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছে সেখানে। আমাদের মেসির পাশাপাশি বাকিদের দিকেও সমান নজর রাখতে হবে। আন্তর্জাতিক ফুটবলে মাত্র 19 বছর বয়সেই রূপকথা লিখছেন স্প্যানিশ ফরওয়ার্ড লামিন ইয়ামাল। তার গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং এ বুথ পুরো ফুটবল বিশ্ব। এবার ইয়ামালের সামনে হাতছানি দিচ্ছে নতুন একটি মাইল ফলক। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল জিতলেই ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ দুটি বড় ট্রফি জয়ের অনন্য কীর্তি গড়বেন এই তরুণ সেন্সেশন। ক্লাব কিংবা জাতীয় দল, সবখানে এখন স্পেনের নতুন প্রজন্মের প্রাণভ্রমরা ইয়ামাল। মাঠে তার খেলার ধরন ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ইতিহাসের সেরা সব নামকে। বোদ্ধাদের অনেকেই তো তাকে দেখছেন লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। তবে এই চাপ থেকে নিজের শিষ্যকে দূরে রাখতে চান স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইয়ামালকে ইয়ামালের মতোই থাকতে দেওয়া উচিত। তার উপর বাড়তি চাপ না দিয়ে আমাদের কাজ হলো তাকে সমর্থন করা। ওর মধ্যে বিশ্ব ফুটবলকে দেওয়ার মতো অসাধারণ সম্ভাবনা রয়েছে।
একদিকে মেসির শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, অন্যদিকে ইয়ামালের নতুন ইতিহাস লেখার হাতছানি। দুই পরাশক্তির এই দ্বৈরথ শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটায় তা দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ফাইনাল ম্যাচে একজন রেফারি থাকবে আর সেই ফাইনালে আর্জেন্টিনা খেলবে, আর সেই রেফারিকে নিয়ে কোনো খবর আসবে না, তা তো আর হয় না। মাদক আর অনৈতিক চক্রের ডেরায় পুলিশের একটা রেইড ছিল 2020 সালের, সেই অন্ধকার অতীত পেরিয়ে আজ আলোচনা তুঙ্গে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। চ্যাম্পিয়ন্স লিগে কামাভিঙ্গাকে বিতর্কিত লাল কার্ড দেখানো এই রেফারি এবার পরিচালনা করবেন স্পেন আর্জেন্টিনার মেগা ফাইনাল ম্যাচ। Absolutely great, as well as it's great that the referee will be Slavko. মাদক অনৈতিক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 2020 সালে বসনিয়ার পুলিশের রেইডে খবরের শিরোনাম হয়েছিলেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। যদিও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হন 46 বছর বয়সী রেফারি, তবে মাঠের ভেতরেও তার বিতর্ক পিছু ছাড়েনি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গোল বাতিল কিংবা মাত্র 8 মিনিটে কামাভিঙ্গাকে লাল কার্ড দেখিয়ে স্প্যানিশ ফুটবল মহলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। সেই ভিনচিচি এবার সামলাবেন স্পেন বনাম আর্জেন্টিনার হাই ভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল। বিতর্ক পাশে রাখলে ভিনচিচের সিভি কিন্তু বেশ ভারী। প্রথম স্লোভেনিয়ান হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে যাওয়া এই রেফারির এটি ছিল টানা 10ম চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম। ইউরোপা লিগ এবং 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সফলভাবে পরিচালনার পর রোববার মেগা ফাইনালে তার বাঁশির দিকেই তাকিয়ে থাকবে পুরো বিশ্ব। তবে এই ফাইনালের রোমাঞ্চ কেবল রেফারিকে ঘিরেই নয়, স্পেনের সামনে দাঁড়িয়ে এক রূপকথার মহাকাব্য। টানা 37 ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে নামছে লা রোহারা। মজার ব্যাপার হলো বিশ্ব ফুটবলে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি একসময় ছিল ইতালির, আর ইতালির সেই অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছিল এই স্পেনই। এবার সেই একই সংখ্যার সামনে দাঁড়িয়ে আলবি সেলেস্তেদের মুখোমুখি তারা। ইতিহাস বলে রেকর্ড যত বড়ই হোক তা ভাঙতে একটি ম্যাচই যথেষ্ট। 2022 বিশ্বকাপে 36 ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার দম্ভ চূর্ণ হয়েছিল এক ম্যাচেই। এবার কি তবে উল্টো অঘটনের পালা? 37 ম্যাচের পাহাড়সম রেকর্ড নিয়ে স্পেন কি পারবে সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে, নাকি ফাইনালেই থামবে তাদের এই অদম্য যাত্রা? ফুটবলীয় অনিশ্চয়তার সবটুকু রং নিয়ে উত্তর মিলবে মাঠের শেষ বাঁশিতে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এবং সেটাই বিশ্বকাপেরও শেষ মাসই হবে। খুব স্বাভাবিকভাবে ফিফার প্রোটোকল রয়েছে, এবং যেহেতু তাকে নির্দোষ পরবর্তীতে তিনি প্রমাণিত করেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন, সেহেতু এই বিশ্ব মঞ্চের ফাইনালে তাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে। হোপফুলি একটা দারুণ ম্যাচ পরিচালনা তিনি করবেন। আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন ভক্তদের হৃদরোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে সামনে রেখে বুয়েন্স আয়ার্সের হৃদরোগ বিশেষজ্ঞদের কপালে এখন চিন্তার ভাঁজ। শুধু বুয়েন্স আয়ার্স নয়, আর্জেন্টিনার টুকুম্যান প্রদেশেও একটি ম্যাচ চলাকালীন 30টিরও বেশি জরুরি কল এবং হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে। ফুটবল মাঠের প্রতিটি পাস, প্রতিটি আক্রমণের সঙ্গে ওঠানামা করে মাঠের বাইরের কোটি ভক্তের হৃদস্পন্দন। কিন্তু এই আনন্দ আর উত্তেজনার আড়ালে লুকিয়ে আছে এক নীরব ঘাতক। চিকিৎসকরা বলছেন, আর্জেন্টিনার ম্যাচগুলোতে ফুটবল ভক্তদের মানসিক চাপ এতটাই তীব্র আকার ধারণ করছে, যার সরাসরি আঘাত আনছে তাদের হৃদযন্ত্রে। মানসিক চাপের এই প্রভাব যে কতটা তীব্র হতে পারে তার বাস্তব উদাহরণ 46 বছর বয়সী জীববিজ্ঞানের শিক্ষক মার্সেলো ড্যানিয়েল মনজে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ম্যাচটি দেখার সময় হঠাৎ করেই জ্ঞান হারান তিনি। শরীরে কোনো অক্সিজেন ঢুকছিল না। আমি নিজেকে বলছিলাম, শ্বাস নাও, শ্বাস নাও। এরপর আমি বসে পড়লাম এবং জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল বাড়ি ফেরার পর, শেষ কয়েক মিনিটের ম্যাচটি আমাকে আবার দেখতে হয়েছিল, কারণ আমার কিছুই মনে পড়ছিল না। বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে বিশ্বকাপ চলাকালীন হৃদরোগ সংক্রান্ত জরুরি রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। চিকিৎসকদের মতে ম্যাচ শেষ হওয়ার পরও বুকে ব্যথা, বুক ধড়ফড় করা এবং উচ্চ রক্তচাপের উপসর্গ নিয়ে রোগীদের ভিড় লেগেই থাকছে। শুধু বুয়েন্স আয়ার্স নয়, টুকুম্যান প্রদেশেও একটি ম্যাচ চলাকালীন 30টিরও বেশি জরুরি কল এবং হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে আমাদের এখানে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমরা ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকের ঘটনা রেকর্ড করেছি। শুধু হার্ট অ্যাটাকই নয়, আমরা
আমরা অ্যাওয়ার্টিক ডিসেকশনও শনাক্ত করেছি, যা একটি জরুরি অস্ত্রোপচারের বিষয়। মিশরের বিরুদ্ধে ম্যাচের সময় একই বিকেলে এই ধরনের 3টি ঘটনা ঘটেছিল, যা অত্যন্ত অস্বাভাবিক। আর্জেন্টাইন ফেডারেশন অফ কার্ডিওলজি 2006 সালের বিশ্বকাপের উপর করা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটি গবেষণার সূত্র ধরে জানিয়েছে হাই ভোল্টেজ ম্যাচগুলোর সাথে হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। ফাইনাল ম্যাচের মহা উত্তেজনার দিনে ভক্তদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।